আজকে মোট 3টে ডেমো আইডিয়া দেব। ব্যাপারটা হচ্ছে এখন তো ডেমো ওই যে বাড়ি থেকে রেডি করে নিয়ে গেলাম, তার মধ্যে কমন পেয়ে গেলাম, এই ব্যাপারটা মোটামুটি থাকছে না বললেই চলে। যে কোনো জিনিস দেবে আর কি, যে কোনো জিনিস আপনাদের সেই মুহূর্তে ডেমো করে দেখাতে বলবে 2 থেকে 3 মিনিটের মধ্যে প্রাইমারি ইন্টারভিউয়ে। তো সেই হিসেবে প্রচুর ডেমো আইডিয়া থাকা কিন্তু উচিত। যত ডেমো আইডিয়া থাকবে, আপনি যদি 20টা ডেমো আইডিয়া নিয়ে যান, আপনি আরও 20টার ডেমো আইডিয়া তৎক্ষণাৎ ওই মুহূর্তে রেডি করতে পারবেন। তার জন্য ভালো ডেমো আইডিয়া থাকতে হবে আগে থেকে। আজকে 3টে জিনিস, ভার্ব, অ্যাডভার্ব আর ইন্টারজেকশন, এই 3টে জিনিসের উপরে আমরা ডেমো আইডিয়া নেব। আপনারা যে যেমন ইচ্ছে করে করতে পারেন, কিন্তু এই ডেমো আইডিয়া যত শুনবেন তত আপনাদের ভিতরে অটোমেটিক কিন্তু জিনিসপত্র চলে আসবে, সেই আইডিয়াগুলো আর কি। এইটাই সব থেকে দরকার। কপি করবেন না কেউ, কেউ কপি করবেন না, এগুলোকে নিজের ভেতরে গ্রহণ করুন। দেখুন অটোমেটিক দেবার সময় আলাদা হয়ে যাবে, এবং একটা ডেমো আইডিয়া অনেকগুলো ডেমো আইডিয়া ক্রিয়েট করতে পারে অন্য টপিকের। কারণ আমি রাস্তা দেখানোর চেষ্টা করছি, কপি করুন এটা চাইছি না। ওকে, প্রথমে ভার্ব। হাসি মুখে ক্লাসে প্রবেশ করছেন, যে সমস্ত ফর্মালিটি থাকে বোর্ডে লেখা টেখা সেগুলো তো করছেন। এবার আপনি হাসি মুখে ক্লাসে প্রবেশ করছেন করে, আজ তোমরা স্কুলে কিভাবে এলে? হেঁটে, বাসে নাকি সাইকেলে? স্টুডেন্টস কিছু বলবে, কেউ বলবে হেঁটে, কেউ বলবে বাসে, কেউ বলবে সাইকেলে। বাহ, খুব ভালো। তোমরা এই যে বললে হেঁটে এসেছি, কেউ বললে বাসে এসেছি, কেউ বললে সাইকেলে এসেছি, এখানে এসেছিটা কি বোঝাচ্ছে গো? ঠিক বলেছ, কাজ বোঝাচ্ছে, তাই না? একদম ঠিক। আমরা যা কিছু করি, যে কাজ করি, সেই কাজ বোঝাই যে শব্দ, তাকেই আমরা বলি ভার্ব। ভার্ব এবার বোর্ডে লিখছো, টপিকের জায়গাটা আগে রেখে দিয়েছিলাম, আমি বারবার বলি টপিকের জায়গাটা আগে রেখে দিতে। গ্যাপ করে রেখে দাও, একটা ব্ল্যাঙ্ক রেখে দাও। যখন আমি টপিকে ঢুকবো, এই যে এই মানে এই সমস্ত যে বাচ্চাদের টিউনিং করিয়ে তাদের যে বাস্তব উদাহরণ দিয়ে আমি যে বোঝাচ্ছি, দিয়ে যে একেই বলে, এই যে কাজ বোঝাচ্ছি একে বলে ভার্ব। দিয়ে VERB, ভার্ব তুমি বোর্ডে লিখছো। এবার বাচ্চারা বুঝতে পারলো যে ভার্ব পড়া হতে চলেছে। তাহলে ভার্ব লিখলে, দিয়ে বললে কি, তাহলে ভার্বের কাজ কি? কাজ বোঝায়। ভার্ব কি তাহলে? যে শব্দ দ্বারা কাজ বোঝায় তাকে আমরা বলবো ভার্ব। ভার্বের নিচে আরেকবার আন্ডারলাইন করো বা একটা গোল করে দাও। এক্সাম্পল কি? আই প্লে, লিখছো বোর্ডে, আই প্লে। শি রিডস, দে ইট। এখানে কোনগুলো কাজ বোঝাচ্ছে গো বিক্রম, বলো? প্লে, ঠিক বলেছো। তারপরে সুস্মিতা, বলো তো পরের সেন্টেন্সটা? রিডস, গোল করছো কিন্তু। তারপরে ইট, ঠিক বলেছো। এগুলো কিছু না কিছু কাজ বোঝাচ্ছে। এই যে কাজ বোঝাচ্ছে, এরাই হচ্ছে ভার্ব। এবার বলো তো, বার্ডস ফ্লাই, এখানে ভার্ব কোনটি? স্টুডেন্টরা বললো ফ্লাই, একদম ঠিক বলেছো। আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখব, ভার্ব কি শুধু কাজই বোঝায়? আমি যদি লিখি আই অ্যাম হ্যাপি, বোর্ডে লিখলে আই অ্যাম হ্যাপি, আচ্ছা এখানে কি কোনো কাজ করছি আমরা? ঠিক বলেছো, এখানে কিন্তু কোনো কাজ করছি না। কিন্তু এখানেও না একটা ভার্ব আছে। ভার্ব হচ্ছে একটি সেন্টেন্সের প্রাণ। এই যে অ্যাম দেখছো, এই অ্যামটাও হচ্ছে ভার্ব। কারণ ভার্ব শুধু কাজ নয়, অবস্থাও বোঝায়। আরেকটি উদাহরণ দিই তোমাদের। শি ইজ ইল, লিখছো। দে আর স্টুডেন্টস, এখানে দেখো ইজ, আর, এগুলোও কিছু অবস্থা বোঝাচ্ছে। এগুলোও কিন্তু ভার্ব। ভার্ব ছাড়া কি বাক্য হয়? ঠিক বলেছ, ভার্ব ছাড়া কখনো বাক্য হয় না। ভার্ব হচ্ছে বাক্যের প্রাণ। আচ্ছা বলো তো, আজকে সকাল থেকে উঠে এখন পর্যন্ত আমরা ঠিক কোন কোন ভার্বের সম্মুখীন হয়েছি, কোন কোন ভার্ব আমরা ফেস করেছি বলো তো? একদম, কি বলছো? সবার আগে ঘুম থেকে উঠেছো, ওক আপ, বোর্ডে লিখছো কিন্তু ঘুম থেকে জেগেছো। আচ্ছা, তারপরে কি করেছো তুমি? আচ্ছা, ব্রাশ করেছো, তাহলে ব্রাশড টিথ, তাহলে ব্রাশটির নিচে দাগ দিচ্ছ। আচ্ছা, খেয়েছো, ঠিক এট, ওকে। তারপরে কি করেছো? স্কুলে এসেছো, কেম, লিখছো বোর্ডে। তারপর স্কুলে এসে বসেছো, আচ্ছা তাহলে স্যাট, লিখছো। এই যে আমার কথা শুনছো, তাহলে কি শোনা ইংরেজি লিসেন, শুনছো। দেখো এগুলো সবই ভার্ব, অর্থাৎ ভার্ব ছাড়া আমাদের দৈনন্দিন জীবন আমরা কল্পনাই করতে পারি না, তাই না? প্রত্যেকটি সময় আমরা কিন্তু ভার্বের মধ্যে দিয়ে যাচ্ছি। এমনকি ঘুমালেও কিন্তু সে কাজ করছে। আমি যদি বলি হি স্লিপস, এর মধ্যে ভার্ব কোনটা? ঠিক বলেছো, স্লিপ হচ্ছে ভার্ব। ঘুমোলে কোনো কাজ হয় না, সে তো বিজ্ঞানের ভাষায়। কিন্তু ব্যাকরণের ক্ষেত্রে ঘুমোনোটাও একটা ভার্ব। ওকে, ঘুমোনোটাও একটা কাজ। তাহলে আজকে আমরা কি শিখলাম? ভার্ব মানে কাজ বা অবস্থা বোঝায়। ভার্ব ছাড়া কোনো বাক্য সম্পূর্ণ হয় না। এবং আমরা সারাদিনে প্রচুর ভার্ব
বা প্রচুর কাজ আমরা করতে থাকি। ওকে, আচ্ছা, তাহলে বাড়ির কাজ তোমরা দৈনন্দিন জীবনের উপরে 5টি বাক্য লিখবে এবং ভার্বগুলোকে আন্ডারলাইন করে নিয়ে আসবে, আগামীকালকে দেখবো। ব্যাস, হোমওয়ার্ক দেওয়া হয়ে গেল। থ্যাংক ইউ এভরিওয়ান বলছো, বোর্ড মুচ্ছ, বেরিয়ে আসছো। এই যে আমি বলছি, আমি খুব স্পিডে বলছি এগুলো, আমি খুব শর্ট ভিডিওতে একটু বেশি ডেমো আইডিয়া দেবো বলে আমি খুব তাড়াতাড়ি বলছি। এগুলোকেই যখন তুমি বাচ্চাদের সামনে খুব সুন্দর করে উপস্থাপন করবে তখন কিন্তু সময় লাগবে, কেমন? তাহলে একটা গেল, ভার্ব গেল। এবার আমরা অ্যাডভার্বে আসবো। অ্যাডভার্ব কাকে বলে? ভার্বকে যে কোয়ালিফাই করে সেই তো অ্যাডভার্ব, কিন্তু আমরা তো ঢুকেই বলতে পারবো না যে ভার্বকে যে অ্যাডভার্ব, মানে ভার্বকে যে কোয়ালিফাই করে তাকেই বলে অ্যাডভার্ব, এটা তো বলা যাবে না। বাচ্চাদেরকে টিউনিং করতে হবে। তাহলে হাসিমুখে ক্লাসে প্রবেশ করলে, আচ্ছা তোমাদের মধ্যে দৌড়ই কে কে? আচ্ছা, রক্তিম ভালো দৌড়ই, বিক্রম ভালো দৌড়ই, বাহ, সুস্মিতাও ভালো দৌড়ই। আচ্ছা আচ্ছা, এদের মধ্যে সব থেকে জোরে দৌড়ায় কে? বিক্রম। আচ্ছা আচ্ছা, আমরা বোর্ডে যদি লিখি বিক্রম রানস, তাহলে কি হলো? বিক্রম দৌড়য়। এবার বিক্রম তো জোরে দৌড়য়, তাই না? তাহলে আমরা লিখলাম তার নিচে আর নিচে লিখছো বিক্রম রানস ফাস্ট। আচ্ছা, এই দুটো বাক্যের মধ্যে পার্থক্য কি গো? ঠিক বলেছো, পরের বাক্যটাতে ফাস্ট যুক্ত হয়েছে। রানস তো কাজ বোঝাচ্ছে, একটা আমরা আগের দিনকে শিখেছি ভার্ব, তাহলে রানস তো কাজ বোঝাচ্ছে। তাহলে ফাস্ট সে কি বোঝাচ্ছে? সে বোঝাচ্ছে যে সে কেমনভাবে দৌড়োয় নাকি জোরে। আজকে আমরা শিখবো এমন কিছু শব্দ যা কাজটা কেমন করে হচ্ছে সেটা বোঝায়। এই শব্দগুলোকে কি বলে জানো? এই শব্দগুলোকে বলে অ্যাডভার্ব। এবার তুমি টপিকে লিখছো অ্যাডভার্ব। ওকে, তাহলে অ্যাডভার্ব কি বলতো? যে শব্দ ভার্বের কাজের ধরন, সময়, স্থান, পরিমাণ ইত্যাদি বোঝায়। মোট কথা ভার্বটি কেমন করে হচ্ছে সেটি বোঝায়, সেটি হচ্ছে অ্যাডভার্ব। যেমন আমি যদি বলি শি সিংস, সে গান করে। এবার আমি যদি বলি শি সিংস বিউটিফুলি, তাহলে কি হলো? সিংস মানে গান গায় কেমন করে নাকি সুন্দরভাবে, বিউটিফুলি আন্ডারলাইন করো। তাহলে এটা কি? ঠিক বলেছো, অ্যাডভার্ব। হি কেম ইয়েস্টারডে, সে এসেছিল। কবে এসেছিল? ইয়েস্টারডে। তাহলে ইয়েস্টারডে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি কি বোঝায়? টিচার বলবে আর কি। অ্যাডভার্ব সাধারণত 4টে জিনিস বোঝায়। এটা একটু ডিটেলে চলে যাওয়া হচ্ছে, আপনারা বাদও দিতে পারেন, রাখতেও পারেন, ঠিক আছে? অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এই 4টে জিনিস আপনারা নাও বোঝাতে পারেন। একটা প্রাইমারি বাচ্চাদের ক্ষেত্রে এগুলো দরকার নেই। হাউ, হোয়েন, হোয়ার এবং হাউ অফেন, ঠিক আছে? এগুলোর আমার মনে হয় প্রাইমারি লেভেলের জন্য দরকার নেই এটা, ঠিক আছে? ছেড়ে দিন। আচ্ছা, এবার আপনি আসুন, অ্যাডভার্ব চিনব কিভাবে? টিচার কি বলবে? অনেক অ্যাডভার্বের শেষেই না এল ওয়াই যুক্ত থাকে, ওইটা দেখে কিন্তু আমরা সঠিকভাবে চিনতে পারি যে এটা কিন্তু অ্যাডভার্ব। যেমন স্লোলি, কুইকলি, হ্যাপিলি, বিউটিফুলি, কেয়ারফুলি, তাই না? এই এল ওয়াইগুলো দেখে আমরা চিনতে পারি যে এটা অ্যাডভার্ব। যেমন হি ড্রাইভস কেয়ারফুলি। লিখছো কিন্তু সেন্টেন্সগুলো শি ড্যান্সড হ্যাপিলি, কিন্তু সব অ্যাডভার্বের শেষেই যে এল ওয়াই থাকবে তার কোনো মানে নেই। যেমন আমরা প্রথম যে সেন্টেন্সটা দিয়েছিলাম কি, ফাস্ট, তারপরে ওয়েল, হেয়ার, নাও, এই সমস্ত কিছুই কিন্তু এল ওয়াই ছাড়া, কিন্তু এরাও কিন্তু অ্যাডভার্ব। এবার বাস্তব উদাহরণ দেবে টিচার আরও। এখন তোমরা বলো আমি প্রতিদিন স্কুলে যাই। এই যে সেন্টেন্সটা বললাম, আমি প্রতিদিন স্কুলে যাই, ইংলিশে কি হবে? ঠিক বলেছো, আই গো টু স্কুল ডেইলি। আচ্ছা, এখানে বলো তো অ্যাডভার্ব কোনটা? ঠিক বলেছো, ডেইলি। এই ডেইলিটা কি বোঝাচ্ছে? অ্যাডভার্ব অফ টাইম অ্যাকচুয়ালি। এবার তুমি যদি অ্যাডভার্ব অফ টাইম প্লেস ওগুলো না দেখাও তাহলে আর দরকার নেই অ্যাডভার্ব অফ টাইম বলার। ডেইলিটা অ্যাডভার্বের কাজ করছে, এটুকু বলেই থেমে যাও। আবার লেখো শি স্পিক্স লাউডলি। এখানে লাউডলি কি বোঝাচ্ছে? যে সে কত জোরে কথা বলে। তাহলে কাজটি কেমন করে হয় বোঝাচ্ছে। তাহলে লাউডলি এখানে অ্যাডভার্ব। ওকে, তাহলে আজকে আমরা শিখলাম কি? অ্যাডভার্ব ভার্বের কাজের ধরন, সময়, স্থান, পরিমাণ এসব বোঝায়, অর্থাৎ কাজটি কি করে হয় সেটা বুঝি আমরা। অনেক সময় এলওয়াই যোগ করে হয়, অনেক সময় এলওয়াই যোগ না করেও হয়। অ্যাডভার্ব বাক্যকে আরও স্পষ্ট করে, সুন্দর করে। তাহলে বাড়ির কাজ কি থাকবে? তোমরা দৈনন্দিন কাজ নিয়ে 5টি বাক্য লিখে নিয়ে আসবে এবং তার মধ্যে যেন অ্যাডভার্ব থাকে, অ্যাডভার্বগুলোকে তোমরা আন্ডারলাইন করবে। এটাই থাকলো বাড়ির কাজ। হাসি মুখে এই হোমওয়ার্কটা দাও, বোর্ড মোছো, চলো বেরিয়ে এসো। ডেমো কমপ্লিট। এই গেল অ্যাডভার্বের আইডিয়া। ওকে, ভার্ব এবং অ্যাডভার্ব হয়ে গেল। এবার অনেকেরই চাহিদা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন অনেকে বলেছে প্রিপোজিশনের উপরে ডেমো কি করে হবে। হাসি মুখে ক্লাসে প্রবেশ করুন, হাতে একটি বই রাখুন, একটি কলম রাখুন, ডেমোতে পাবেন না।
পেলে খুব ভালো কথা, যদি আপনার ফাইলটাকে ইউজ করতে দেয়, বা কলম তো থাকছেই, যদি না হয় তাহলে কাল্পনিকভাবে ধরে নিন হাতে আছে। আচ্ছা, টিচার কি বলছে দেখো, আমি বইটা টেবিলের উপর রাখলাম, কাল্পনিকভাবে দেখাচ্ছ, দ্য বুক ইজ অন দ্য টেবিল, মুখে বললে। এবার বইটা টেবিলের নিচে রাখলাম, দ্য বুক ইজ আন্ডার দ্য টেবিল। আচ্ছা, দুইটি বাক্যের মধ্যে পার্থক্য কি, পরিবর্তন কি হলো? ঠিক বলেছো, অন আর আন্ডার। অন মানে উপরে, আর আন্ডার মানে কি? ঠিক বলেছো, নিচে। এই যে অন, আন্ডার, এই শব্দগুলো বলছে বইটা কোথায় আছে। আজকে আমরা এমন শব্দ শিখব যা কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান বা সম্পর্ক বোঝায়। এগুলোকেই বলা হয় প্রিপোজিশন। এবার তুমি প্রিপোজিশন কথাটা টপিকে লিখছো। প্রিপোজিশন কি? যে শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে তার সাথে অন্য শব্দের সম্পর্ক বোঝায় তাকে বলা হয় প্রিপোজিশন। যেমন ধরো বোর্ডে লিখছো, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার। এখানে বিড়ালটি কোথায়? চেয়ারের নিচে। তাহলে প্রিপোজিশন কোনটা? ঠিক বলেছো, আন্ডার। গোল করো, সার্কেল করো বা আন্ডারলাইন করো। হি ইজ ইন দ্য রুম। সে কোথায়? ঘরের মধ্যে। ইনটাকে সার্কেল করো বা আন্ডারলাইন করো। এখানে এই যে আন্ডার, ইন, এই সবগুলোই হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন কি কি বোঝায়? প্রিপোজিশন সাধারণত তিনটি বিষয় বোঝায়। এক হচ্ছে প্লেস, বোর্ডে লিখছো, মানে প্লেস মানে স্থান। দ্য বল ইজ অন দ্য টেবিল, এক্সাম্পল লিখছো বোর্ডে। দ্য বয় ইজ বিহাইন্ড দ্য হাউস, এটা 2 নম্বর মানে এক্সাম্পল লিখছো। এবার 2 হচ্ছে টাইম, সময় বোঝায়। আই উইল মিট ইউ অ্যাট 5 PM, এই যে সেন্টেন্সটা বললাম, বা শি ওয়াজ বর্ন ইন 2020, অর্থাৎ সময় বোঝাচ্ছে। এইবার ডিরেকশন, ডিরেকশন কিরকম? ধরো হি ইজ গোয়িং টু স্কুল, এখানে সে কোন দিকে যাচ্ছে? স্কুলের দিকে। এ দেখো টু, গোল করো, একটা সার্কেল বা আন্ডারলাইন করছো। ওকে, এবার একটা বাস্তব উদাহরণ দাও। এখন আমরা ক্লাসরুম থেকেই কিছু উদাহরণ দেখি, চলো, তাহলে বাচ্চারা অ্যাক্টিভ হবে। আচ্ছা, দ্য ফ্যান ইজ অ্যাবাভ আস, লিখছো কিন্তু বোর্ডে। আচ্ছা, সুস্মিতা কি বলছো? ও, দ্য টিচার ইজ ইন দ্য ক্লাসরুম। দেখো এখানে এই যে অ্যাবাভ, আন্ডার, ইন, এগুলো সব কিন্তু প্রিপোজিশন। বলো তো দেখি, দ্য পেন ইজ ইন দ্য বক্স, এখানে প্রিপোজিশন কোনটি? বোর্ডে লিখছো কিন্তু ইন। ঠিক বলেছো, কারণ পেনটি কোথায় সেটা বোঝাচ্ছে। এবার প্রিপোজিশন ছাড়া কি হয় সেটা আমি একটু বলে দাও। প্রিপোজিশন ছাড়া কি হয়, মানে আমি যদি বলি যে দ্য বুক, দ্য টেবিল, দেখো শুনতে কেমন লাগছে, কিছু মানে দাঁড়াচ্ছে না, তাই না? কিন্তু যদি বলি দ্য বুক ইজ অন দ্য টেবিল, তাহলে কি হচ্ছে? দেখো, বুকের সঙ্গে টেবিলের একটা সম্পর্ক স্থাপন হচ্ছে। বুকটা কোথায়? টেবিলের ওপরে। তাহলে প্রিপোজিশনের কাজ হচ্ছে এটা, সে কিন্তু বাক্যটাকে অর্থবহ করে তুলছে। প্রিপোজিশনের মানে মানে যেখানে প্রিপোজিশন লাগবে সেখানে যদি প্রিপোজিশন না দাও তাহলে বাক্যের অর্থ কিন্তু সম্পূর্ণ হবে না। এবার উপসংহারে তুমি কি করছো? তাহলে আজকে আমরা কি শিখলাম? প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের আগে বসে সম্পর্ক বোঝায়। এটি স্থান, সময় ও দিক বোঝাতে সাহায্য করে। প্রিপোজিশন ছাড়া বাক্য অসম্পূর্ণ শোনায়। রিকাপ করছো কিন্তু এই কথাগুলো আরেকবার, মানে সারাংশ করে। তাহলে বাড়ির কাজে কি থাকবে? তোমাদের ঘরে যে জিনিসপত্র রয়েছে সেই জিনিসপত্রগুলো দিয়ে কোথায় কি আছে এরকম 5টি বাক্য লিখে আনবে, তার মধ্যে যেন প্রিপোজিশন থাকে, সেই প্রিপোজিশনগুলোকে আন্ডারলাইন করে আনবে বা সার্কেল করে আনবে। এই হাসি মুখে এই হোমওয়ার্কটা দাও, দিয়ে থ্যাংক ইউ এভরিওয়ান বলো, ক্লাস শেষ করো, বোর্ড মুছে চলে এসো। এই তো 3টে ডেমো আইডিয়া দিলাম। এগুলো যতটা সম্ভব মুখস্থ না করে আত্মস্থ করবার চেষ্টা করুন। এই ডেমোগুলো দেখে আরও অনেক ডেমোর আইডিয়া পাবেন আপনারা। ঠিক আছে, এত শর্ট টাইমে এত জিনিসপত্র আমি মনে হয় ইউটিউবে খুব কম জায়গাতেই পাবেন আর কি। ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কাজে লাগবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিওগুলো পেতে। খুব কম সময়ে যদি একটু বেশি জিনিসপত্র পেতে চান, ভিডিওটা শেয়ার করুন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কাজে দেবে আপনাদের। এবং ইন্টারভিউর ভিডিও তো আসছেই, যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, পিডিএফও কালেক্ট করে নিতে পারেন। পিডিএফের নম্বরও দেওয়া থাকবে ওই ভিডিওর মধ্যে। এবং আমার সঙ্গে যদি যোগাযোগ করতে হয়, কোনো পরামর্শের দরকার হয় বা কোনো প্রশ্ন উত্তরের দরকার হয়, তাহলে এই নম্বর থেকে এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে। আমি যতটা তাড়াতাড়ি পারা যায় হেল্প করবারই চেষ্টা করছি। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।